আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোনেরা আমার, প্রত্যহ ফরজের পর 1 ঘন্টা ও মাগরিবের পর 1 ঘন্টা জ্ঞানের চক্ষু খুলিয়া ধ্যানে বসো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য করে তোমরা বলো দেখি, এই মৃত্যু কি তোমাদের উপর একদিন উপস্থিত হবে কিনা? এই যে মুর্দার গুলিকে কবরে লইয়া যাওয়া হইতেছে, সত্য করে বলো তো, ইহারা কি আবার নিজ ঘরে ফিরিয়া আসিবে কিনা? ইহাদের ধন মান লোকে ভোগ করে খাইতেছে, অথচ নিজেদের মৃত্যুর চিন্তা করে না। দীর্ঘকাল বাঁচিয়া থাকার আশা, বড় বড় কাজ সমাধা করার আশা, ধন সম্মান ভোগ বিলাসের আশায় মৃত্যুকে ভুলাইয়া রাখে। এখনো বহুদিন বাঁচিয়া থাকিবে, কিছুদিন ভোগ বিলাস করে লও। এই রূপে আজ নয় কাল নয় করতে করতে আখিরাতের কোনো কাজ আর করতে পারে না। আর যে ব্যক্তি মৃত্যুকে অতি নিকটে মনে করে, সে আখিরাতের বহু মালামাল জোগান করে সৌভাগ্যবান হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতগণ, তোমাদের 2টি অভ্যাসের জন্য আমি যত ভয় করি, এবং এমন ভয় আর কোনো বিষয় করি না। একটা হলো নসরের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ব্যস্ত থাকো, আর একটা হলো দীর্ঘকাল জীবিত থাকার আশা করো। আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি যখন চক্ষুর পলক বন্ধ করি, তখন আমার মনে হয় পুনরায় চক্ষুর পলক খুলিবার পূর্বেই বুঝি আমার মৃত্যু ঘটিবে। যে মহা শক্তিমান আল্লাহ পাক আমাদের মৃত্যুর কথা ওয়াদা করেছে, তাহা নিশ্চয় আসিবে, তাহা হইতে কেউ রেহাই পাইবে না। পাথরের পাহাড় কাটিয়াও যদি তার মধ্যে ঢুকিয়া যাও, তবুও মৃত্যুর হাত হতে রক্ষা পাবে না। মৃত্যুর ওপর মানুষের কোনো হাত নাই। যখন তখন মৃত্যু আসিতে পারে। তোমার ইচ্ছা অনুযায়ী সুবিধা মতো মৃত্যু আসিবে, কাহারও নয়। তোমার অসুস্থতার উপর ভরসা করে তাহাতে মৃত্যুর নির্দিষ্ট গতির কোনো পরিবর্তন হইবে না। দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস নিতান্ত ক্ষণস্থায়ী, অতি অল্প কয়েক দিনের জন্য মাত্র। মৃত্যু আসলেই সেই সুখ শান্তি ভোগ বিলাসের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। তাই যদি বুদ্ধিমান হইয়া থাকো, তাড়াতাড়ি নেকের কাজ করে আখিরাতে সম্বল বেঁধে নাও, মৃত্যুর জন্য প্রস্তুত লও। সামান্য সুযোগ পাইলেই সেই সময়টুকুকে মহাসুযোগ মনে করে নেক আমল করে লও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মহাসুযোগ মনে করিও। 1. বুড়ো হওয়ার পূর্বে ইবাদত করার সুযোগ হেলাই হারিবার না। 2. ইবাদত করে লও আসার পূর্বে, সুস্থ অভাবগ্রস্ত হয়ে মনে করে পড়ার পূর্বে, অর্থ কড়িকে মহাসুযোগ মনে করে দান সদকা খয়রাত যাকাত হাওলাত দিয়ে অভাবগ্রস্তের অভাব দূর করিয়া লও। 4. কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ার পূর্বে অবসর সময়কে মহাসুযোগ মনে করে সৎ কাজ করে লও। আর 5. মৃত্যু হইবার পূর্বে জীবনকালে সৎ ব্যবহার করে লও। নিশিরাত্রে মওলার ভয়ে বা মহব্বতে কাঁদো,